কই রে, আয় তো দেখি এক এক করে চন্দনের ফোঁটাগুলো দিয়ে নিনে। ও বম্মা বম্মা, বলছি কি পরীক্ষা দিতে যাওয়ার আগে এই চন্দনের ফোঁটা দিতে হয় কেন গো? আরে চন্দনের ফোঁটা খুব শুভ, সেই জন্য পরীক্ষা দিতে যাওয়ার আগে চন্দনের ফোঁটা দিলে পরীক্ষাও ভালো হয়। হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি মিষ্টিদের বাড়ি একটি নতুন গল্প নিয়ে। আজকে থেকে তো বাচ্চাদের পরীক্ষা শুরু হচ্ছে, সেই জন্য বাচ্চারা ব্যাগ পিঠে নিয়ে একদম স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা কিন্তু খুব জমজমাট হতে চলেছে, কেউ স্কিপ না করে দেখতে থাকো। তাড়াতাড়ি রান্না বান্নাগুলো সেরে নি, ওরা তো আবার স্কুলে যাবে পরীক্ষা দিতে। কি যে করছে না ছেলে মেয়েগুলো, এতক্ষণ হয়ে গেল এখনো বেরোচ্ছে না। এরপরে তো লেট হয়ে যাবে, ভাত খাবে এখনো। ভাতটা তো উপর দেওয়া হয়ে গেল, যাই দেখি ওরা রেডি হলো নাকি। রিয়া, কই রে, তাড়াতাড়ি আয় বাইরে, কখন স্নান করিয়ে দিয়েছি, ভাত খেতে হবে তো, স্কুলে যেতে হবে, পরীক্ষা দেওয়ার টাইম হয়ে গেল, আয় বাইরে। হ্যাঁ মাসি, আমি আসছি। আর নীল আর রুহিরও তো পরীক্ষার টাইম হয়ে আসলো। মেজোটা যে কি করে না দেখি। মেজো, এই মেজো, কিরে কোথায় গেলি? ভাত টাত খাইয়ে ওদের রেডি করে পাঠিয়ে দে স্কুলে, ওদের তো পরীক্ষার সময় হয়ে আসলো। আর এদিকে তৃষার ডাকাডাকিতে ঘর থেকে মেজো বউ বনি আর সব বাচ্চারা বেরিয়ে আসলো। হ্যাঁ দিদি, এই তো ওদেরকে রেডি করিয়ে দিয়েছি, এবার ওদের খাইয়ে দেবো, তাহলেই হয়ে যাবে, বাড়ি চলে যাবে খাইয়ে দিয়ে। নে নে, এবার ওদেরকে খাইয়ে দে, আমি ভাত বেড়ে রেখেছি। আজকে ফাইনাল পরীক্ষা বলে কথা, একটু তাড়াতাড়ি গেলে মনের মধ্যে ভয়টাও দূর হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এবার ভাত খাইয়ে দিচ্ছি ওদেরকে। আর এরা যখন কথা বলছিল ঠিক তখনই শ্যামলী চলে আসলো। আরে বাচ্চারা, কি ব্যাপার, সকাল সকাল ইউনিফর্ম পরে তাড়াহুড়ো করছিস, স্কুল যেতে হবে বুঝি? ও তাই তো, আমি তো ভুলেই গেছিলাম, তোদের তো আজকে থেকে ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেল। তা পরীক্ষার প্রিপারেশন কেমন, সব পড়েছিস তো, পারবি তো সব লিখতে? হ্যাঁ পিসি, আমার তো সব মুখস্থ, আমি সব লিখতে পারবো। বাহ, খুব ভালো কথা রিয়া। আর তোদের কি খবর নীল, রুহি? আমিও সব মুখস্থ করেছি, আমিও সব পারবো লিখতে। হ্যাঁ, আমিও পারবো পিসিমণি, সব লিখে আসবো। হ্যাঁ হ্যাঁ, এখন তো ডায়লগ দিচ্ছিস, দেখবো খুনি রেজাল্টের সময় কত কি লিখেছিস। কি রে মেজো, তুই যে কি বলিস না, ওরা তো বরাবরই ভালো স্টুডেন্ট, ওরা সব সময় ভালো রেজাল্ট করে, নিশ্চয়ই এবারও ভালো রেজাল্ট করবে। ভালো রেজাল্ট করলেই ভালো। যাই হোক, ওদেরকে সবাই খাওয়া দাওয়া করিয়ে দে, আর আমি ওদিকে চন্দনটা বেটে নিয়ে আসি, চন্দনের ফোঁটা দিতে হবে পরীক্ষা দিতে যাওয়ার আগে। আর এরপর খাওয়া দাওয়া করে সবাই স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। কই রে, আয় তো দেখি এক এক করে চন্দনের ফোঁটাগুলো দিয়ে নিনে। ও বম্মা বম্মা, বলছি কি পরীক্ষা দিতে যাওয়ার আগে এই চন্দনের ফোঁটা দিতে হয় কেন গো? আরে চন্দনের ফোঁটা খুব শুভ, সেই জন্য পরীক্ষা দিতে যাওয়ার আগে চন্দনের ফোঁটা দিলে পরীক্ষাও ভালো হয়। হ্যাঁ মাসি, নাও নাও, আমাকে ভালো করে চন্দনের ফোঁটা দিবা কিন্তু। হ্যাঁ হ্যাঁ দেবো রে, সবাইকেই ভালোভাবে দেবো, নে আয় দেখি সবাই এক এক করে। এই রুহির কপালে দিয়ে দিলাম ফোঁটা। হে মা সরস্বতী, বিদ্যে দাও বুদ্ধি দাও, রুহির পরীক্ষা যেন খুব ভালো হয়। এই যে নীলের কপালেও দিয়ে দিলাম, নীলের পরীক্ষা এবার খুব ভালো হবে। আর এই যে রিয়া মা, তোমার পরীক্ষাও খুব ভালো হবে। ও বাবা, ওদিকে ফোঁটা দিয়ে দিলে আমাকেও ফোঁটা দিয়ে দাও না। আরে এই পাগল, তোকে ফোঁটা দিয়ে দেবো, তুই কি ওদের মতো পরীক্ষা দিতে যাচ্ছিস? তুই যখন পরীক্ষা দিতে যাবি তখন তোকেও ফোঁটা দিয়ে দেবো। ও মামা, আমিও তাহলে স্কুলে যাব, পরীক্ষা দেব। দেখো মা, দিদিরা কি সুন্দর ড্রেস পরেছে, ব্যাগ নিয়ে আছে পিঠে। আমিও যাবো মা, আমিও যাবো। হ্যাঁ মিষ্টি, তুই তো যাবি স্কুলে। বৌদি, এই বছরই তোকে ভর্তি করা হবে তাই না স্কুলে? ও তো 3 বছর হয়ে গেল। হ্যাঁ রে, এবারই ভর্তি করব, তোর দাদাকে বলেছি যে বন্ধন স্কুলের ফর্ম নিয়ে আসতে। আমি স্কুলে যাব, কি মজা কি মজা, দেখ দেখ কি মজা। হ্যাঁ, এখন স্কুলে যাওয়ার জন্য লাফাচ্ছ, আর যখন টাইম হবে তখন আর যাবা না। হ্যাঁ, তা যা বলেছে বৌদি। আচ্ছা মিষ্টি, তুই যে স্কুলে যাবি যাবি করছিস, কিন্তু স্কুলে তো মাদের এলাও করে না, এমনকি বাড়ির কাউকেই এলাও করে না। আর তুই তো মা ছাড়া থাকতেই পারিস না, তাহলে তুই স্কুলে গিয়ে কি করবি বলতো? কি, মাকে স্কুলে যেতে দেবে না, ঢুকতে দেবে না? আমি মার সাথে স্কুলে যেতে পারবো না, তাহলে স্কুলে যাব না মা। তুমি বাবাকে বলে দাও আমি স্কুলে যাব না, আমি বাড়িতে তোমার সাথেই থাকবো। হ্যাঁ, বাড়িতে থেকে থেকে গবেট তৈরি হও, পড়াশোনা করবি তবেই তো বাবা কাকাদের মতো হবি। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে আজকে সব বাচ্চারা পরীক্ষা দিতে যাচ্ছে, আর সেই দেখে মিষ্টিও স্কুলে যাওয়ার জন্য বায়না করছিল। তাহলে আজকের ভিডিওটা কেমন হয়েছে তা জানাতে কিন্তু কেউ ভুলবে না। আর পরের দিন আরও একটা মজার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।